পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে এগিয়ে এসছে মঈনুদ্দিন ফাউন্ডেশন। বিস্তারিত মায়ার টিভির প্রতিবেদনে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় আলহাজ মঈনুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের ওসমানী নগরে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ মহিউদ্দিন সেলিমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ দাঁতের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ। শুক্রবার ফাউন্ডেশনের কার্যালয়ে মহিউদ্দিন সেলিমের সহোদর মরহুম জসিমউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অভিজ্ঞ একাধিক দন্ত চিকিৎসক রোগীদের দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি দাঁতের যত্ন, মুখের পরিচ্ছন্নতা এবং ভবিষ্যতে জটিল রোগ প্রতিরোধে করণীয় বিষয় সচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করেন। রোগী দেখেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের লেকচারার ডাক্তার ইসাক আহমেদ ও পুষ্টিবিদ আবু জাফর আল মনসুর। বিনামূল্যে ডেন্টাল সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুস মিয়া, সমাজসেবী গিয়াস উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল খালিক, লুৎফুর রহমান, মাসুম আহমেদ, শাহিন উদ্দিন, জেবুল ইসলাম, জুবেল মিয়া, শাকিল আহমেদ ও ফরিদুজ্জামান প্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন সেলিম তার প্রয়াত পিতা আলহাজ মঈনুদ্দিনের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত আলহাজ মঈনুদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা সহায়তা, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, অসহায় পরিবারের জন্য বাসস্থান নির্মাণ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। মহিউদ্দিন সেলিম দীর্ঘদিন থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, নিরাপদ পানির ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বিশেষায়িত ডেন্টাল চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার যে দৃষ্টান্ত মহিউদ্দিন সেলিম স্থাপন করেছেন তা অনুসরণযোগ্য বলেও মন্তব্য করেন তারা। পরে বাদ জুম্মা ইসলামপুর জামে মসজিদে মরহুম জসিমউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ পরবর্তী দোয়া পরিচালনা করেন ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌলানা রুহুল আমিন। দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে সেবাগ্রহীতা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধ এবং প্রতিকার, যে আমাদের কারণটা বের করতে হবে। তো এদেরকে আমরা এই যে কারণগুলো বের করে দিতেছি, যে কীভাবে যেন মেনে চলে আমাদের যেগুলা যেন সামনে যেন ক্ষতি না হয়, এ থেকে এ ধরনের ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ দিচ্ছে। আলহাজ মঈনুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ফ্রি ডেন্টাল ক্যাম্প করা হয়েছে। তার শরীরওয়ালা আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মহিউদ্দিন সাহেবের বাবার নামে তৈরি করা ফাউন্ডেশন আলহাজ মঈনুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। মহিউদ্দিন সেলিম ভাই এই ফাউন্ডেশনের চেয়ারম্যান, তার লাগে আমরা সবসময় দোয়া করি যে যেহেতু আরও মানুষের প্রতি ওলা সবসময় যেন পাশে থাকেন। এই ফাউন্ডেশন থেকে অনেক জিনিস আমরা অনেক ধরনের হেল্প করে থাকি। আমাদের সেলিম ভাই ওনার একমাত্র ছোটো ভাই, আজকে দীর্ঘ 2022 সালে বোধহয় ওনার হয়েছে। দীর্ঘদিন পরে ওনার আজকের এই প্রতি বছরের ন্যায় এবারও এই বছরে ওনার মৃত্যুর এই দিনটি আসলে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করেন। আজকে উনি একটি ভিন্ন ধরনের একটা আয়োজন করেছেন। আমরা সবার জানি যে দাঁত এমন একটি জিনিস, দাঁত না থাকলে আমাদের জীবন জীবিকা খুব অসুবিধা হয়। উনি আজকে দাঁতের চিকিৎসার জন্য স্মরণ করে আজকের এই দিনটিকে উনি
বরণ করে নিয়েছেন। না, দীর্ঘ কয়েক বছর যাবৎ উনি কিন্তু অসহায় হতদরিদ্র মানুষের অভিভাবক হিসেবে আমাদের এই সমাজে কাজ করে আসছেন। উনি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, যেমন এখন চলতেছে দাঁতের চিকিৎসা, বছরই যেটা হয়ে থাকে এটা হয়েছে আপনার চক্ষু চিকিৎসা, তারপর বিভিন্ন জায়গায় টিউবওয়েল নির্মাণ করা, অসহায় দরিদ্র মানুষের বাড়ি নির্মাণ করে তৈরি করে দেওয়া, তারপর শীতের সময় আসলে দেখা যায় যে বস্ত্র বিতরণ করা, অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা, এইরকম বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন করে থাকেন। আমরা কোনো স্বার্থে এই আয়োজন করি না, বা আমাদের এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহিউদ্দিন সেলিম ভাই দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, দুনিয়া এবং আখিরাতের ফায়দার জন্যই কিন্তু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কিন্তু এইসব সেবামূলক কাজ করে আসছেন এবং করে যাবেন ইনশাল্লাহ। আলহাজ মঈনুদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহিউদ্দিন সেলিম ভাই, উনি একজন দিনদার এবং একজন দানশীল ব্যক্তি। প্রতি বছর ডিসেম্বরের 7 তারিখে উনি চক্ষু শিবির প্রোগ্রাম করে কম করে হলেও 150 থেকে 200 মানুষের চক্ষু সেবা দিয়ে থাকেন। উনি এখন পর্যন্ত 35টা টিপকল বিভিন্ন স্থানে উনি দিছেন। তারপরে ওনার এই যে বিভিন্ন এতিমখানার অনেক ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে কন্টিনিউ, অনেক ছাত্রছাত্রীরা কন্টিনিউ মান্থলি একটা প্যাকেজের মাধ্যমে 10,000 5,000 করে টাকা প্রতিনিয়ত উনি দান করতেছেন। আল্লাহ তানরে হাত দিতা এবং আমরা তার লাগে দোয়া করতাম, তাই যেন আরও সাহায্যের হাত বাড়িয়া সবাই আরও বেশি করে সাহায্য করতে পারেন। গরিব দুঃখী মানুষ মানে চিকিৎসা করার মতো তারা সামর্থ্য নাই, তাদেরকে যে এরকম সুন্দর একটা পরিবেশ করছেন মহিউদ্দিন সেলিম ভাইয়ের পক্ষ থেকে, ওনারে আমি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাই। আর দোয়া করি যে তান এই কাজটা আল্লাহ কবুল কর্তা, গরিব দুঃখী মানুষের সেবা করার কারণে আল্লাহ তানদের দুনিয়া ও আখেরাতে তানরে আল্লাহ বালা রাখতা দোয়া করি। আল্লাহ সবাইরে বালা রাখুক আর বেশি বেশি করে গরিবের পাশে থাকার তৌফিক দেখ।